আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক। সুবহানাল্লাহ। গত দুটি পর্বে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বাক্যটির বিশ্লেষণাত্মক এবং কিছু বিজ্ঞান ভিত্তিক কথা নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকে তৃতীয় এবং শেষ পর্বে আমরা এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বাক্যটির সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক কি কি মোজেজা প্রতিফলিত হয়েছে, বিজ্ঞানের পরিসমাপ্তি বা বিজ্ঞানের আহ, আহ, এই সীমাবদ্ধতা বা গণ্ডি এবং সেই সাথে পৃথিবী এবং অন্য এলিয়েন আবিষ্কারের ব্যাপারটি আমরা আমাদের কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে প্রকাশ করব। যেমন এই পবিত্র কোরআনের ৫টি সূরাতে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্যটি কি আঙ্গিকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছে তাহা আমরা খুব সংক্ষেপে অনুধাবন করার চেষ্টা করব। সূরা আনাম ৬ নম্বর সূরা আয়াত ৪৪ থেকে ৪৬। আয়াত ৪৪ এখানে বলা হচ্ছে, যখন তারা আমার নসিহতকে ভুলিয়া গেল, তখন তাদের প্রতি উন্মুক্ত করিয়া দিলাম সকল বস্তুর দ্বার। এর ফলে তাদের গর্বিত হওয়ার দরুন তাদেরকে আকস্মাৎ ধৃত করলাম। এখানে সংক্ষেপে আলোচনা করা হচ্ছে। অতঃপর তারা হতাশ হয়ে পড়ল। আয়াত ৪৫, অনন্তর জালেমদের মূল কর্তৃত হইল। তারপরেই বলা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শব্দটি উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা প্রকাশের পরে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটি বললেন। আয়াত ৪৬, যদি আমি তোমাদের শ্রবণ শক্তি, দর্শন শক্তি বিলুপ্ত করি এবং অন্তরে মোহর মারি, তাহলে আমি ভিন্ন কে তোমাদেরকে তা ফিরিয়ে দিবে? তারপরে তোমরা পরোন্মুখ হইতেছ এবং ঈমান আনয়ন করতেছ না। খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতার সাথে আমরা যাতে নেক ঈমান আনয়ন করি, সেই নেক ঈমানের কথা এখানে উল্লেখ করছেন। সুবহানাল্লাহ। আবার ঠিক আমরা যা দেখেছি যে সূরা সাফফাত আয়াত ৮০ থেকে ৮২, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করতে এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটি ব্যবহার করছেন। ছাপ্পা ৩৭ নম্বর সূরা আয়াত ৮০ থেকে ৮২, এখানে বলা হচ্ছে সামগ্রিকভাবে আমি এখানে আলোচনা করছি। আপনার রব যিনি মহামহিমান্বিত, ওই সমস্ত কথা হইতে পবিত্র যাহা ইহারা বলিয়া থাকে। আয়াত ১৮১ এবং রাসূলগণের প্রতি শান্তি বর্ষিত হোক এবং ৮২ তে বলতেছেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সারা বিশ্বের বা সমগ্র বিশ্বের প্রতিপালক। অর্থাৎ আল্লাহ তার গুণাগুণকে প্রকাশ করার জন্য এই শব্দটি ব্যবহার করেছেন। সূরা ইউসুফ ১০ নম্বর সূরা আয়াত ১০ এবং ১১। তথায় এখানে আয়াতে বলা হচ্ছে, তথায় তাদের বাক্য হইবে সুবহানাল্লাহ এবং পরস্পরের সালাম হইবে আসসালামু আলাইকুম। আর তাহাদের শেষ বাক্য হইবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি আল্লাহ মানবের উপরে তড়িৎ ক্ষতি ঘটাইতেন, যেমন তাহারা তড়িৎ উপকার লাভ করিতে আগ্রহ করে, তবে তাহাদের অঙ্গীকার কবেই পূর্ণ হইয়া যাইত। অর্থাৎ এখানে আমরা ব্যাখ্যায় বলতে পারি যে মুমিনগণ সমস্ত বেহেশত দেখিয়া আত্মহারা হইয়া বলিবে সুবহানাল্লাহ। পরস্পরের সাক্ষাতে বলবে আসসালামু আলাইকুম এবং বেহেশতে নিজ আসনে বসে পৃথিবীর কথা স্মরণ করে এবং বেহেশতের অবস্থানের অবস্থা তুলনা করে আনন্দে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে উল্লেখ হয়েছে যারা ঈমান আনবে, নেক ঈমান আনবে এবং আল্লাহর বাণী স্মরণ করে জীবন পরিচালনা করবে, তাদের পৃথিবীতে জীবনের প্রথম জ্ঞান লাভের পর এবং বেহেশতের শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমগ্র বিশ্বের রব এই শব্দের সাথে পৃথিবী এবং বেহেশত পর্যন্ত একটা যোগসূত্র টেনে বিষয়টি আরো বিস্তৃত আকারে আমাদের কাছে প্রকাশ করছেন। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমগ্র বিশ্ব শব্দটির উসিলাতে তার অসীম ক্ষমতা ও দয়া বা করুণাকে অনুধাবন করতে সাহায্য করে। অর্থাৎ দ্বিতীয় লাইনের ব্যাখ্যাতে এটি সুস্পষ্ট প্রতীয়মান হয় যে কাফিররা বা অবিশ্বাসীরা সবকিছুতে তড়িৎ আশা করে। অর্থাৎ দ্বিতীয় লাইনে বলা হয়েছিল পবিত্র কোরআনে, আর যদি আল্লাহ মানবের উপরে তড়িৎ ক্ষতি ঘটাইতেন, যেমন তারা তড়িৎ উপকার লাভ করিতে আগ্রহ রাখে, তবে তাদের অঙ্গীকার কবে পূর্ণ হইয়া যেত। এখানে ওটারই ব্যাখ্যা করা হচ্ছে। সমগ্র কুরআন জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের জন্য নাজিল করেছেন এবং বুঝিয়েছেন, যাহা আমরা জানি। কেন তিনি দুনিয়াবিতে এই তড়িৎ করতেছেন না বা আমাদেরকে দুনিয়াবী সময় দিচ্ছেন, তাহা আমাদের অনুধাবন করতে হবে। কারণ আমাদের পরীক্ষার জন্য, ঈমান আনয়নের জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম ক্ষমতা অনুধাবন করার জন্য তিনি তড়িৎ ক্ষতি বা তড়িৎ আমাদের দৃষ্টিতে যাহা তড়িৎ, সেই তড়িৎ কাজ করতেছেন না। আমাদেরকে সঠিক পথে আনয়নের জন্য। যাতে আমরা এই সময়ের ভিতরে নেক ঈমান আনয়ন করি।
অথচ এই ঢিল দেওয়ার সময় যে একটি চোখের পলকের মতো বা পলক মাত্র, তাহাও প্রমাণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজাগতিক সময়ের অনেক উদাহরণ দিয়েছেন। মহাজাগতিক সময়ের উদাহরণ দিয়েছেন পবিত্র কোরআনে, যা বিজ্ঞানীরা এখন অনুধাবন করতে পারছে এবং আবিষ্কার করছে সেই মহাজাগতিক সময়গুলি কিভাবে অতিক্রম করছে। এবং এটি একটি ঐশ্বরিক বাণী। এটাও তারা, এই বিজ্ঞানীরা অনুধাবন করছে কিভাবে? কম্পিউটারাইজ ও মহাবিশ্ব বিশ্লেষণের মাধ্যমে। অর্থাৎ যত মহাবিশ্বকে বিশ্লেষণ করা হচ্ছে এবং কম্পিউটারাইজ এর মাধ্যমে যত গভীরে যাওয়া যাচ্ছে, ততই তারা দেখতে পাচ্ছে যে এখানে একটা ঐশ্বরিক ক্ষমতা বিদ্যমান, যা আমরা মুসলিমরা যারা নেক ঈমান করি, যারা আমরা বলি যে আল্লাহ আছে, কিন্তু তারা অনুধাবন করছে যে একটা ঐশ্বরিক ক্ষমতা বিদ্যমান আছে। যার ফলে অনেক বিজ্ঞানীরাও এখন বিজ্ঞানীরা বা গবেষণাকারীরা কেউ ঈমান আনছে, অথচ বেশিরভাগ ঈমান আনছে না। শুধু তাদের হিংসা ও বিদ্বেষের কারণে, যা পূর্বেই উল্লেখ করেছি। এখানে মনে রাখতে হবে, কোরআন কোনো বিজ্ঞানের বই না। এটি শুধু মানব জাতির জন্য হেদায়েতের বই। তাই বিজ্ঞানের সকল তথ্যই এখানে থাকবে না। তবে যে ফ্যাক্ট বা ধ্রুব সত্যগুলি বা স্বতঃসিদ্ধ বিষয়গুলি, যা কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, সেইগুলি কোরআনের কিছু অংশ, সেগুলিরই কিছু ক্ষেত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যা বিজ্ঞানীরা ক্রমান্বয়ে আবিষ্কার করছে এবং হতবাক হয়ে যাচ্ছে। অর্থাৎ কোরআন বলবে বা বুঝাবে যে বিজ্ঞানের কোন জায়গা সঠিক। কিন্তু বিজ্ঞানের কোনো ক্ষমতা বা অধিকার নেই যে কোরআন সঠিক কিনা এটি বলা। বিজ্ঞান শুধু এটাই স্বীকার করবে যে যাহা আমরা বিজ্ঞানীরা একদম সঠিকভাবে আবিষ্কার করেছি, অথবা যাহা কোনোদিন আবিষ্কার করতে পারবো না, তাহাও 570 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু পূর্বেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন বা সতর্ক করে দিয়েছেন। সূরা জুমা 39 নম্বর সূরা, আয়াত 75-76। এখন আপনি ফেরেশতাদিগকে দেখবেন আরশের চতুর্দিকে চক্রাকারে অবস্থান করিবে। স্বীয় রবের পবিত্রতা প্রশংসা করিতেই থাকিবে, আর সমস্ত বান্দার মধ্যে ন্যায়ভাবে ফয়সালা করিয়া দেওয়া হইবে। মুমিনদের দলে দলে পরিচালিত করা হবে, যাহা ৭৩ নম্বর আয়াতে বলা হয়েছে। এবং শেষ মুহূর্তে এই আয়াত ৭৫ বলা হচ্ছে, আর বলা হইবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক, যা সমগ্র প্রতিপালক আল্লাহ, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এখানে উল্লেখ্য যে সূরা ইউনূসে ঈমানের ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। আর এখানে ঈমানের বিস্তৃতি বা অবস্থা কি বা কেমন হবে, ঈমানটা কেমন হবে, তাহা ব্যাখ্যা করা হয়েছে। ৭৩ নম্বর আয়াতে মুমিনদের বিভিন্ন দলে বিভক্ত এর কারণ হলো, খোদা ভিত্তির ১ম ধাপ হচ্ছে ঈমান। অর্থাৎ ঈমানের বিভিন্ন স্তর রয়েছে। আর এই স্তরের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগ হবে এবং এটি ভেস্তের মধ্যেও স্তর তৈরি করা হবে আমাদের ঈমানের ভিত্তির উপর ভিত্তি করে আমাদের ঈমানের ভিত্তির উপর এই বেহেশতের বিভিন্ন ভাগ হবে। যদিও এই কুরআন সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে, কিন্তু এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শব্দটি এখানে ফেরেশতাদের সাথে সংযুক্ত করে সমগ্র জগতের বিশালতাকে আরো বিস্তৃত করা হয়েছে। এবং কোরআনের সূরাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং শেষ দিবসের শেষ বাক্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা সমগ্র কুরআন ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির ইহজগৎ পরজগৎ ও তার নিয়ামত সমূহকে একত্রিত করে এই বিশ্বজগৎ যে কত বড় বা বিশাল, তাহা বুঝাতে আমাদের সাহায্য করছে এই আয়াতের মাধ্যমে। সুতরাং এইরকম সূক্ষ্মভাবে কম্বিনেশন বা সমন্বয় করে বাক্য বা সূরা তৈরি করা এবং কোন বিশেষ চিরসত্য অবস্থাকে মানুষের সামনে একজন দুনিয়াবী দৃষ্টিতে নিরক্ষর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির কাছে তুলে ধরা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়। যেখানে এই একটি বাক্যই মানবজাতির সক্ষমতার পরিধিকে চিহ্নিত করছে এবং এই বাক্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নেয়ামত এবং মুজেজা, যা অনস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে। সূরা মুমিন বা গাফির ৪০ নম্বর সূরা, আয়াত ৬৪-৬৭। এখানে ৩ টি আয়াতেই এই সমগ্র জগতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। খেয়াল করতে হবে। আয়াত ৬৪, আল্লাহ হইতেছেন সেই সত্তা, যিনি তোমাদের জন্য জমিনকে বাসস্থান আর আসমানকে ছাদস্বরূপ বানাইয়া দিয়াছেন, আর তোমাদের আকৃতি নির্মাণ করিয়াছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দরতর সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে উত্তম বস্তু খাইতে দিয়াছেন। খেয়াল রাখতে হবে, এখানে সুন্দর একটি শব্দ বলা হয়েছে, আমরা উত্তম বস্তু খাই। কোন প্রাণী, জীব, বানর এগুলি কিন্তু উত্তম বস্তু খায় না বা উত্তম বস্তুর প্রতি তাদের কোনো আকৃষ্ট নাই। তারা জেনারেলি সাধারণত প্রাকৃতিক ভাবে যা পায় তাই খেতে থাকে, কিন্তু উত্তম ভাবে তৈরি করে তাদের পক্ষেই খাওয়া সম্ভব হয় না। সুতরাং এই আল্লাহই আমার তোমাদের প্রতি, এবং এমন আয়াতের পরের অংশে বলা হচ্ছে এই আল্লাহই তোমাদের প্রতিপালক। অতএব মহান মর্যাদা আল্লাহ
অধিকারী সেই আল্লাহ যিনি সারা বিশ্বের রব। এখানে সারা বিশ্বের রব শব্দটি আনা হয়েছে। এই আয়াত 65, তিনি চিরজীবন্ত, তিনি ভিন্ন, কেহ ইবাদতের যোগ্য নাই, অতএব তোমরা খাঁটি বিশ্বাসের সাথে তাহাকে ডাকিতে থাকো। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। এই 65 নম্বর আয়াত আলহামদুলিল্লাহ রবিল আলামিন শব্দটি উল্লেখ করা হচ্ছে। আপনি বলিয়া দিন, আয়াত 66, আমাকে নিষেধ করা হয়েছে সেই দেবতাদের উপাসনা করিতে, তোমরা যাদের উপাসনা করো। আর আল্লাহ তাআলাকে ছাড়িয়া যখন আমার নিকট আমার রবের হইতে নির্দেশসমূহ আসিয়া গিয়াছে, আর আমাকে এই আদেশ করা হয়েছে যে আমি সারা বিশ্বের প্রতিপালকের হুজুরে মস্তক অবনত করি। এই সূরা কাফিরুনের মধ্যে আমরা দেখেছি আল্লাহ পাক এই 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 উপাসনার ব্যাপারটি বিস্তারিত কি সুন্দরভাবে আলোচনা করেছেন। আয়াত 66, তিনি সে সত্তা যিনি তোমাদিগকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর শুক্রবিন্দু হইতে, অতঃপর রক্তপিণ্ড হইতে, তারপর তোমাদিগকে শিশুরূপে বহির্গত করেন, অতঃপর জীবিত রাখেন, তোমরা যেন বৃদ্ধ হও, আবার তোমাদের কেউ কেউ পূর্বে মৃত্যু মুখে পতিত হয়, আর যেন তোমরা সকলে নিজ নিজ নির্ধারিত সময় পর্যন্ত পৌঁছাইয়া যাও, আর যেন তোমরা বুঝো। কোনো কিছু সৃষ্টির জন্য আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, হও হইয়া যাও, যাহা 68 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ এখানে আল্লাহ তার মহত্ব, তার সৃষ্টির শ্রেষ্ঠত্ব প্রকাশ এবং তার ক্ষমতাকে প্রকাশ করার জন্য এই সূরার এই আয়াতগুলিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দটি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে সমগ্র প্রশংসা আল্লাহরই করতে হবে, কারণ ক্ষমতা তার, সৃষ্টির শ্রেষ্ঠত্ব তার, গুণাবলী সব তার, মহত্ব তার। এটা আমরা যাতে স্বীকার করি। এই আয়াতে যেমন আয়াত 64-তে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেরূপ সামঞ্জস্য রয়েছে, তেমন সামঞ্জস্য কিন্তু আর কোনো পৃথিবীর কোনো অঙ্গ প্রাণী, অন্য কোনো প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নাই, এবং ইহা চাক্ষুষ এবং স্বীকৃত ব্যাপার। আর এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাক্যটি বলার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির রহস্য ও মাধুর্যকে ফুটিয়ে তুলেছে। পরবর্তী কোনো ভিডিওতে আমরা এই ব্যাপারে আরো বিশাল আলোচনা করব বিজ্ঞান ভিত্তিক প্রমাণগুলি নিয়ে, যে মানুষ সৃষ্টি এবং এমব্রায়োলজি এবং আল্লাহ পাক যে মহাবিশ্বে যে কি কি পরিমাণ বিজ্ঞান ভিত্তিক সৃষ্টিগুলিকে তুলে ধরেছেন তাহা আমরা আলোচনা করব। যেহেতু এই আয়াতগুলি প্রত্যেকটিরই আলাদা আলাদা সাইন্টিফিক প্রুফ আছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি মুজাজে এখানে প্রতিফলিত হয়েছে, এটাও আমরা প্রকাশ করব। এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুধুমাত্র এই আয়াত পর্যন্ত যতটুকু বলা দরকার ততটুকু এখানে আলোচনা করছি। কারণ প্রতিটা আয়াতের সায়েন্টিফিক্যালি ব্যাখ্যার জন্য অনেক সময়ের প্রয়োজন। আর এই জন্য বলা হয় যে পবিত্র কোরআনের তাফসির পবিত্র কোরআন, অর্থাৎ পবিত্র কোরআন নিজেই পবিত্র কোরআনের তাফসির। কোরআন দিয়ে কোরআনকে ব্যাখ্যা করতে হবে, অন্য কিছু নয়। অর্থাৎ কোরআন দিয়েই কোরআনকে আগে বুঝতে হবে। তবে পবিত্র কোরআনে কিছু কিছু জায়গা আছে, সামান্য, খুব বেশি কিছু না, কারণ ম্যাক্সিমাম আয়াতগুলি সম্পূর্ণ স্পষ্ট রূপে সবকিছু ব্যাখ্যা করে দিয়েছে মানব জাতির সামনে। তবে কিছু কিছু আয়াত আছে যেগুলির ব্যাখ্যা আমরা হাদিস থেকে পাই। যেমন উদাহরণ, পবিত্র কোরআনে নামাজের কথা বলা হয়েছে, ৫ ওয়াক্ত নামাজের এর ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এটা কিভাবে পড়তে হবে সেটা আমরা হাদিসের মাধ্যমে জানতে পাই। পবিত্র কোরআনে আমাদের রমজানের কথা বলা হয়েছে, রোজাকে ফরজ করা হয়েছে। কিন্তু কিভাবে করতে হবে সেটা আমরা হাদিসের মাধ্যমে ব্যাখ্যা পাই। ঠিক একইভাবে হজের কথা, জাকাতের কথা, এগুলি আমরা হাদিসের মাধ্যমে ব্যাখ্যা পাই। কিন্তু বিশেষ ক্ষেত্রে কোন এবং সমগ্র স্পেশালি আলাদাভাবে বলা হয় যে পবিত্র কোরআনের তাফসীর পবিত্র কোরআন নিজে। অর্থাৎ কোরআন দিয়ে কোরআনকে বোঝা সবচেয়ে সহজ আল্লাহ পাক আমাদের জন্য করে দিয়েছে। আয়াত ৬৭, খত আয়াত ৬৭-তে আমরা একটু ব্যাখ্যা করলে দেখি যে, চিন্তা করলে দেখি যে শুধু মানুষ সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কুদরতের নিদর্শন রয়েছে, এবং গর্ভসঞ্চার হইতে শুরু করে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রতি স্তরে আল্লাহর বহু কুদরতের নমুনা এখন বিজ্ঞান ভিত্তিক প্রমাণ আমরা পাচ্ছি। এজন্যই আল্লাহ পাক তার কুদরতের নমুনা প্রকাশ করতে যেই এখানে বলেছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আয়াত ৬৭ নম্বরের মুজিজাতে পরিপূর্ণ, যাহা আমরা একান্ত শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দটিকে প্রতিফলিত করি, এবং এটির ব্যাপারে আমরা পরবর্তীতে আরো ভিডিও তৈরি করব এই আয়াতের উপরে ইনশাআল্লাহ। এখন আসা যাক এলিয়েন বা অন্য প্রাণী এর আবিষ্কারের বা এর সম্ভাবনা নিয়ে, বা বিজ্ঞানীরা কি এই এলিয়েন আবিষ্কার করতে পারবে? পবিত্র কোরআনের আলোকে দেখা যাক যে এখানে কিভাবে সম্ভাবনা রয়েছে। সূরা ৪৬ নম্বর সূরা, আয়াত ২৯। এখানে বলা হচ্ছে অনেক সৃষ্টির ব্যাপারে আমরা জানি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু স্পষ্টভাবে বলছে যে তোমরা মানবরা অনেক সৃষ্টির ব্যাপারে জানো না। সূরা বাকারা আয়াত ২, এখানে বলা হচ্ছে যার মধ্যে কোনো সন্দেহ নাই। এবং সূরা নূর আয়াত সূরা ৪৯ নম্বর সূরা আয়াত ৩৫। এখানে মহাকাশ ও পৃথিবীর সকলকেই পথ প্রদর্শের জন্য তার আ আলোক বার্তা বহন করেছেন। অর্থাৎ আলো দেন। এখানে বলা হচ্ছে যে মহাকাশ এবং পৃথিবী সকলকে, অর্থাৎ মহাকাশেও
কি আছে সেটাকে ইঙ্গিত করা হচ্ছে। কি আছে আমরা আসলে জানি না। পথ প্রদর্শের জন্য আল্লাহ আলো দেন। আল্লাহ আলো দেন। এটি সূরা নূরে বলা হচ্ছে। সূরা নেসা ৪ নম্বর সূরা আয়াত ১৩৩। এখানে আল্লাহ পাক স্পষ্টভাবে বলতেছে যে তোমাদেরকে লোভ করে আল্লাহ অন্য জাতি সৃষ্টি করবেন এবং এটা আল্লাহর জন্য খুব সহজ। আল্লাহ বলছে যে এই মানুষ সৃষ্টিটা আমার জন্য সহজ এবং সূরা নাজিয়াত আয়াত ২৭ এবং ২৮ এ আমরা দেখতে পারি। সূরা নাজিয়াত হচ্ছে ৭৯ নম্বর সূরা। সূরা নাহল ১৬ নম্বর সূরা আয়াত ৮। এখানে বলা হচ্ছে আরো অনেক সৃষ্টি সম্পর্কে আমরা জানি না। ইন্টারেস্টিং ব্যাপার। আল্লাহ স্পষ্ট করে বলতেছে যে আমার অনেক সৃষ্টি আছে। আরো অনেক সৃষ্টি সম্পর্কে আমরা জানি না। তাহলে সেই সৃষ্টিগুলি কি? সেটাও আমাদের চিন্তা করতে হবে। এবং বলা হচ্ছে আরোহণ ও শোভার জন্য অনেক কিছু সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোভার জন্যও অনেক কিছু, সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক কিছু সৃষ্টি করছে। অর্থাৎ অনেক কিছুই আমাদের জানার বাকি আছে। সূরা দাহর আয়াত ২৮ এখানে বলা হচ্ছে মানুষের জায়গায় আল্লাহ সুবহান তাআলা অন্য মানুষ সৃষ্টি করবেন এবং করতে সক্ষম। অর্থাৎ এই সৃষ্টিটা মহাজগৎ সৃষ্টির চেয়ে অনেক সহজ এটা উল্লেখ করা হচ্ছে। এবং সূরা নাম ২৭ নম্বর সূরা আয়াত ৬৫ আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে কেহই অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখে না। খেয়াল করুন আল্লাহ ছাড়া আকাশমণ্ডল ও পৃথিবীতে অর্থাৎ আকাশমণ্ডলীতে যে আরো যে কত জীব আছে সেই সম্পর্কে কি অদৃশ্য বিষয় এখানে যে অদৃশ্য ব্যাপারগুলি আছে জ্ঞান রাখে না বা তারা এখানে তারা বলতে বিভিন্ন প্রাণী হতে পারে, বিভিন্ন জীব-জীবাণু হতে পারে, কোনো এলিয়েন হতে পারে। কখন উত্থিত হবে তারা জানে না। এখানে তারা বলতে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা জানি না। সুতরাং পৃথিবীর বাইরে এলিয়েন বা জীবের অস্তিত্ব থাকতেই পারে। এটাই এই বিভিন্ন আয়াতগুলিতে আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছে। এছাড়াও আমরা মুসলমানরা জানি যে জিন, শয়তান, ফেরেশতা বা এঞ্জেল আকাশে বিচরণ করে বা বিচরণ করে থাকে। সুতরাং এলিয়েন বা অন্য প্রাণী অন্য গ্রহে থাকতে পারে এটাই স্বাভাবিক। এটার প্রতি আল্লাহ আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন। ভবিষ্যতে যদি এরকম কোনো আবিষ্কার হয় তাহা কোরআনকেই প্রতিফলিত করবে। বরঞ্চ বিজ্ঞান নিজেই উম সেখানে মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। এজন্যই আল্লাহ পাক কোরআনের নিজেই অনেকগুলি নাম দিয়েছেন। সিফা অর্থাৎ আমাদের সিফা বা হুদা বা তানজিল, ফুরকান যাতে আমরা এখান থেকে আমাদের অন্তরের শিফা, আমাদের অন্তরের ব্যাধিকে দূর করতে পারি। আমরা নূরের আলো দেখতে পারি। এজন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনে এই বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন তত্ত্বগুলি দিয়েছে আমাদেরকে বুঝার জন্য, আমাদেরকে অনুধাবন করার জন্য। আবার আমরা জানি যে আল-আমিন হচ্ছে আমিনের বহুবচন। অর্থাৎ আমিন এর বহুবচন হচ্ছে আল-আমিন। এখানে আল-আমিন দ্বারা বহুমাত্রিক জগৎকে বোঝানো হয়েছে। যেটা আমি পূর্বে বলেছিলাম। মাওলানা সাঈদীর বইতে এখানে বহুমাত্রিক জগৎ বলতে অনেক জগৎকে সে উল্লেখ করেছেন এবং তার যে বিজ্ঞান ভিত্তিক যে বইটা আছে সেখানে বলেছেন যে এখানে বহুমাত্রিক বলতে পৃথিবীর উপরে ৭ আসমানের জগৎ, পানির নিচের জগৎ, বস্তু কণার জগৎ। আমরা খুব মজা পাই যখন আমরা দেখি যে বস্তু কণার ভিতরেও একটা জগৎ আছে যা একসময় মানুষ চিন্তাই করতে পারত না। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা কণার ভিতরে পাওয়া যায়। মাটির বা বরফের ভিতরের জগৎ যেখান থেকে এখন বর্তমান বিজ্ঞানে আবিষ্কার করতেছে যে অনেক রোগ জীবাণু বিভিন্ন রকম অজানা বস্তু আস্তে আস্তে বের হয়ে আসতেছে অথচ এই সম্পর্কে আমাদের জ্ঞান ছিল না অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে কত সুন্দরভাবে তার আয়াতগুলির মাধ্যমে এই বহু জগৎ সম্পর্কে আমাদেরকে বার্তা দিয়ে যাচ্ছেন অথচ আমরা বুঝতে চাচ্ছি না বা বুঝার চেষ্টা করছি না। বাতাসে ভাসমান জগতের কথা উল্লেখ করা হয়েছে। উদ্ভিদ জগৎ যাদের জীবন আছে আত্মা আছে অথচ বর্তমানে এসে আমরা আমরা আবিষ্কার করতে পারতেছি যে এদেরও জীবন আছে এবং জৈবিক উপলব্ধির ব্যবস্থা আছে। অথচ এই জগৎ সম্পর্কে আমাদের একসময় ধারণা ছিল না। যা পবিত্র কোরআনে বহু আগে সেই ১,৫০০ বছর আগে আমাদেরকে বলে যাচ্ছেন এই জগৎগুলি সম্পর্কে। ইনশাআল্লাহ এই পর্যন্ত যত উদাহরণ দেওয়া হয়েছে প্রতিটির উপরে বিজ্ঞান ভিত্তিক ভিডিও তৈরি করা হবে এবং সবার সামনে পেশ করা হবে যাতে আমরা আল্লাহর প্রতি ভয়, সত্যিকারের ভয় তৈরি হয় এবং নেক ঈমান আনয়ন করি আল্লাহর উপরে। যেমন সূরা তাগাবুন ৬৪ নম্বর সূরা আয়াত ১, সূরা আস-সাফ ৬১ নম্বর সূরা আয়াত ১, সূরা জুমার ৩৯ নম্বর সূরা আয়াত ১, সূরা জুমুআ ৬২ নম্বর সূরা আয়াত ১। এখানে প্রত্যেকটা আয়াতেই একই কথা সুন্দরভাবে বিভিন্নভাবে বলা হচ্ছে। আকাশমণ্ডলী ও পৃথিবীর অভ্যন্তরে খেয়াল করেন আকাশমণ্ডলী পৃথিবীর অভ্যন্তরে বিরাজ করছে সবাই আল্লাহর তসবিহ পাঠ করে এবং আল্লাহর গুণগান প্রকাশ করে। সো আকাশমণ্ডল পৃথিবীতে কত কিছু আছে তা আমরা যত বিজ্ঞান অগ্রসর হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জীবাণু আবিষ্কার হচ্ছে, বিভিন্ন রোগ আবিষ্কার হচ্ছে, বিভিন্ন জীবের অস্তিত্ব আমরা পাচ্ছি। ডাইজেস্টার সম্পর্কে আগে আমরা জানতাম না, এখন আমরা জানতে পারতেছি। সো আমরা দেখেছি যে সূরা জাথিয়া আয়াত ৪৫ নম্বর সূরা আয়াত ৩৬ এবং ৩৭ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি নভমণ্ডল এবং ভূমণ্ডল
সমগ্র প্রশংসা আল্লাহ, যিনি নভমণ্ডল এবং ভূমণ্ডল এবং সমগ্র জগতের প্রতিপালক। খেয়াল করুন, এখানে ৩ টা শব্দ বলা হচ্ছে। তারই শ্রেষ্ঠত্বে বিরাজমান আসমানসমূহ এবং জমিনে। সুতরাং এখানে রাব্বি সামাওয়াতি দ্বারা নভমণ্ডল, পৃথিবী থেকে আকাশের দিকে তাকিয়ে আমরা যা দেখতেছি, এবং ফিস সামাওয়াতি শব্দটি দ্বারা আসমানসমূহ বা আসমানের ধাপসমূহ, ৭ আসমানের অসংখ্য ধাপকে বোঝানো হয়েছে, এবং ফাইনালি আলামিন সমগ্র জগৎ দ্বারা ৭ আসমানেরও বেশি অনেক ধাপসমূহকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ ক্ষমতার শ্রেষ্ঠত্ব যে আরো কত বড়, সেটা এখানে এই সূরা জাসিয়ার ভিতরে আমরা পাচ্ছি। তো আমাদের এখন মনে রাখতে হবে যে আহ, আমরা এই যে সমগ্র জগৎ দ্বারা আল্লাহ পাক যে কত বিশাল পরিব্যাপ্তিকে বুঝিয়েছে, তা আমরা এখানে অনুধাবন করতে পারছি, এবং বিজ্ঞানের যে পরিব্যাপ্তি বা সীমাবদ্ধতা কত কম, সেটাও আমরা অনুধাবন করতে পারছি। সুতরাং এলিয়েন বা অন্য প্রাণী থাকতেই পারে, আমরা আয়াতগুলির মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি, সেটা থাকাটাই স্বাভাবিক। এবং এগুলির ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের মাধ্যমে দিয়েছেন, যা আমরা উপরে আলোচনা করলাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাক্যটি দ্বারা সমগ্র কোরআনে সামরিক পরিভাষাকে এক কথায় ব্যক্ত করেছেন বা প্রকাশ করেছেন, যেখানে সূরা ফাতিহা সমগ্র কোরআনের সারমর্ম আকারে প্রতিফলিত হয়েছে বা প্রতিফলিত করা হয়েছে, যা বর্তমান বিজ্ঞান এই আয়াতের বিশালতার কাছে মাথা নত করতে বাধ্য, এবং সমগ্র বিশ্ব জাহান এক আল্লাহর সৃষ্টি, তাও তারা বুঝতে বাধ্য। কিন্তু তারপরও তারা মাথা নত করবে না এবং ঈমান আনবে না, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও ইসলামের প্রতি হিংসা ও বিদ্বেষের কারণে। অথচ এই ইহুদি এবং খ্রিস্টানরা ছিল আমাদের পূর্বের মুসলমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আয়াতটি কিয়ামত পর্যন্ত মুজেজা বা চলন্ত আয়াত হিসাবে প্রতিফলিত হতে থাকবে। অতএব রাষ্ট্র, পরিবার নিজেকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালিত এবং সামগ্রিক শান্তি বা প্রশান্তি বজায় রাখতে হলে আমাদের কি করণীয়? উত্তর হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার পরে সমগ্র কুরআন পেশ করতে যেয়ে প্রথমেই যে ৪ টি বাক্য আমাদেরকে জানালেন, তাহা পূর্ণ নেক ঈমান ও ইয়াকিনের সাথে ধারণ করে, বিশ্বাস করে ও পালন করতে হবে। সুতরাং সূরা বাকারা আয়াত ১ থেকে ৪ বা ৫ টি আয়াত আমরা পড়তে পারি। এখানে সমগ্র কুরআনে এই ৪ টি বাক্যের বর্ণনায় বিভিন্ন আঙ্গিকে করা হয়েছে, যা সূরা ফাতিহার মাধ্যমে এক কথায় বা আ সারমর্ম আকারে প্রকাশ করা হয়েছে। সূরা বাকারার ১ম ২ আয়াতে আমরা ১ম আয়াতে আমরা পাই আলিফ লাম মিম, ২য় আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই কিতাব এমন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছে, তার কোনো কিছুতেই কোনো সন্দেহ বা বিন্দুমাত্র সন্দেহ বা অবকাশ রাখা যাবে না, এবং সবাই তা যাতে অক্ষরে অক্ষরে পালন করবে, এবং সেটাই আমাদের ঈমানের জন্য, নেক ঈমান আনয়নের জন্য যথেষ্ট হবে। ইহা খোদা ভীরুগণের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ পরের আয়াতের পরের অংশে বলা হচ্ছে, সুতরাং সারাক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। খোদা ভীরু বলে পথ প্রদর্শক। অর্থাৎ আমাদের যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব? কিভাবে নেক ঈমান আনয়ন করব? এজন্য আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, এটা খোদা ভীরুদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ আমি কি আল্লাহর প্রতি ভয় করতেছি কিনা, এবং প্রতিপালকে আল্লাহকে স্মরণ করছি কিনা, এই জিনিসটার প্রতি খে উ উ ব্যক্ত করা হয়েছে। আয়াত ৩, ওই খোদা ভীরু গণ বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বস্তুসমূহের প্রতি এবং নামাজ কায়েম রাখে। খেয়াল করুন, এখানে কত সুন্দর কথা বলা হচ্ছে। আর আমি যাহা প্রদান করছি, তাহা হইতে ব্যয় করে। অর্থাৎ এখানে বিশ্বাসের কথা বলা হচ্ছে, যে আমরা কি সত্যিকারে বিশ্বাস স্থাপন করতেছি কিনা, নাকি শুধু আনুগত্য প্রকাশ করে যাচ্ছি। সুতরাং দুনিয়াবীর মায়া আমাদেরকে ছাড়তে হবে, এবং আমার ধন সম্পদ, সন্তান এবং সবকিছু যে আল্লাহর জন্য, সেটাকে স্বীকার যেতে হবে। তাহলে আমরা রাষ্ট্রকে পরিচালনা করতে পারবো, নিজের ভিতরে পরিবর্তন আনতে পারবো। কারণ আমি যদি মনে করি সবকিছু আমার বংশধর, আমাদের জন্য, আমরা নিজেরাই সব তৈরি করতেছি, তাহলে কিন্তু আমরা নেক ইমান আনয়ন করতে পারবো না। আমরা মুসলিমরা যদি নেক ইমান আনয়ন করতে পারি, নেক ইমানের সাথে আমরা যদি সত্যিকারের ইমানের সাথে আল্লাহকে ভয় করে আমরা যদি চলতে পারি, তাহলে এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। সেই সাথে এই দেশে যত জাতি থাকবে, তারা সবাই শান্তিতে বসবাস করতে পারবে। এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আয়াত ৪ বলা হচ্ছে, এই খোদা ভীরুগণ এমন, আপনার ও আপনার পূর্বে যেসব কিতাব নাজিল সেসবের উপর বিশ্বাস এবং আখেরাতের প্রতি তারা বিশ্বাস রাখে। সুতরাং এখানে ঈমানের মূল ৩ টি স্তম্ভকে বোঝানো হয়েছে। তাওহীদ, রিসালাত ও পুনরুত্থান। এই ৩ টি বিষয়ের কথা এখানে বলা হচ্ছে। এখন আমরা নিজেরাই বলতে পারবো যে সত্যিকারে এগুলি আমরা কি মানি?
ও চাই, নাকি শুধু মানুষকে আল্লাহকে দেখানোর জন্য আমরা ইবাদত করে যাচ্ছি? সুতরাং এটি পারে আমাদের দেশকে সুন্দর করতে, আমাদের জাতিকে সুন্দর করতে, আমাদের পরিবারকে সুন্দর রাখতে। কারণ আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর হেদায়েতের পথে থাকি, সিরাতুল মুস্তাকিম, যাহা আমরা সূরা ফাতিহার মধ্যে চেয়েছিলাম, যে সবচেয়ে উত্তম চাওয়াটা, এটা যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর কাছে চেয়ে থাকি, আর সেই চাওয়ার কারণে আমরা যদি সূরা বাকারার প্রথম ৪ টা আয়াতের বা ৫ টা আয়াতের যদি আমল করতে পারি, তাহলেই কিন্তু এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। এখানে যে যারাই দেশ চালাক, এটার সাথে এই কোরআনের সম্পর্ক রাখতে হবে। কোরআনের সম্পর্ক যদি থাকে, এখানে কোনো ইসলামিক লোক এসে দেশ চালাবে, এটা কোনো কথা না। যে কোনো ইসলামের নাম দিয়ে দেশ চালাবে, এটাও ঠিক না। যে কোনো লোক যারা ঈমান আনবে, সত্যিকারের আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর রাস্তায় চলে দেশ চালাবে, তারাই পারবে এই দেশকে শান্তিময় দেশ করতে। আর ঠিক একইভাবে এই দেশের প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষের ভিতরে যদি সত্যিকারের ঈমান তৈরি হয়, তাহলে এই সমাজ সুন্দর হয়ে যাবে, এই জাতি সুন্দর হবে, এবং আমরা আমাদের নিজেদের পরিবারকে সঠিক রাখতে পারবো। তাহলে আমাদের দেশের ভিতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। এবং আমরা যদি সত্যিকার অর্থে ঈমানের সাথে আল্লাহর উপর ইকিন করে দেশকে পরিচালিত করি, তাহলে এই দেশে যত জাতি আছে, যত মানুষ আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, তারাও শান্তিতে বসবাস করতে পারবে। এবং যার উদাহরণ আমরা তো অবশ্যই দেখেছি খলিফাদের রাজত্বকালে, সাহাবীদের রাজত্বকালে। আমরা দেখেছি সেখানে কোনো অরাজকতা ছিল না। তারা প্রত্যেকটা জাতিকে সম্মান দিছে। তারা ইহুদি, খ্রিস্টান যারা তাদের দেশে কর দিয়েছে এবং সুন্দরভাবে চলছে, তাদেরকে কোনো ডিস্টার্ব করতো না। এবং কি, তাদেরকে যদি কোনো মুসলমান কোনো ক্ষতি করতে চাইতো, তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে দাঁড়িয়ে যেত। আমাদেরকে সেই রকম রাষ্ট্র তৈরি করতে হবে। আমরা যদি সেরকম রাষ্ট্র তৈরি করতে পারি, আমাদের সমাজ, আমরা যদি দায়িত্ব নিতে পারি, আমরা আল্লাহর পরীক্ষা যদি পাশ করতে পারি, কারণ আল্লাহ প্রত্যেককে পরীক্ষার ভিতরে রাখছে। যে যত বড় দায়িত্বে, সে তত বড় পরীক্ষার মধ্যে আছে, এটা মনে রাখতে হবে। ইনশাল্লাহ এই পরীক্ষা নিয়ে আমরা আলাদা অডিও ভিডিও তৈরি করব, যে আমরা কি কিভাবে আল্লাহ পবিত্র কোরআনে কত জায়গায় এই পরীক্ষার কথা বলছে, এবং পরীক্ষা না করে আল্লাহ কোনো মানুষকে ভেস্তে দিব না, আল্লাহ সেটাও উল্লেখ করেছে। সুতরাং আল্লাহ তো চাইলে সবাইকে ভেস্তে দিয়ে দিতে পারে, আল্লাহ চাইলে তো সবাইকে মাফ করে দিতে পারে, কিন্তু পরীক্ষা করা হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যে যার অবস্থানে পরীক্ষার মধ্যে আছি, আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষায় পাশ করায়, এবং আল্লাহ যেন আমাদেরকে নেক ইমানের তৌফিক দান করে, এবং নেক ইমান আনয়ন করে আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি, এবং প্রত্যেক জাতি, প্রত্যেক মানুষকে যাতে আমরা তাদের সুন্দরভাবে চলার পথটাকে তৈরি করে দিতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলিতে একের পর এক শুধু বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব, এবং পবিত্র কোরআনে যত আয়াত আছে, সেখানে শত শত আয়াত, শত শত দিক নির্দেশনা আছে, যা বর্তমান বিজ্ঞান বুঝতে পারছে, এবং যে কারণে অনেক বিজ্ঞানী, অনেক গবেষকরা ঈমান আনতেছে। কিন্তু সবাই ঈমান আনবে না, কারণ মুসলমান এবং ইসলামের প্রতি হিংসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হিংসা ও বিদ্বেষের কারণে। কিন্তু আমরা চাই, আমরা বিশ্বাসীরা যাতে নেক ঈমান আনয়ন করি, সত্যিকারের ঈমানের সাথে, সত্যিকারের ভয়ের সাথে আল্লাহর ইবাদত করে নিজেদের রাস্তা, আখিরাতের রাস্তা সম্পূর্ণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।